বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াল যে তৃষ্ণার্ত তাকে তুমি শুধু জল দিয়ে তৃষ্ণা মেটাও না, প্রেম সুধা দিয়ে তার সমস্ত তৃষ্ণা মিটিয়ে দাও। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত হি চাহে বারি। তুমি আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একই সব মিছে কথা ভাবিতে যে দেখা, বড় জগে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কীর্তনিয়া বলে দিলেন, হারেশ নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, আবার সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে যদি অহংকার করে যে আমি ব্রাহ্মণ, আমার মতো কে আছে, সে হচ্ছে জগতের নিকৃষ্ট। আবার অধম কুলে নিজ কুলে জন্মগ্রহণ করেও সে যদি ভগবানের অর্চনা করে, নাম করে, সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। জাতিটা বড় কথা নয়, কর্মটা বড় কথা। সেদিন থেকে বিশ্বাস হয়ে গেল। তাই একদিন চিন্তা করলো যে আমি তো মুসলমানের ছেলে, আমি যদি হরিনাম করি সবাই তো আমাকে খারাপ বলছে, আরো বলবে, আমার বাবাকেও সেই কথা শুনতে হচ্ছে। তাই আমি এই সংসারে আর থাকবো না। এই সংসারের মায়া ত্যাগ করে একদিন ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চলে গেল, জন্মের মতো চলে গেল হরিনামকে সঙ্গে নিয়ে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, জনমে জনমে যেন কৃষ্ণ গুণগান, আমি চলে যাই যাই যাই, আমি চলে যাই। ছোট হোক বড় হোক, পথে যাকে দেখতে পায় তাকেই জড়িয়ে ধরে আর বলে, ওগো একবার হরিনাম বলো, একবার হরে কৃষ্ণ বলো, একবার হরিবোল বলো।
হরি বল ভাই মোরে, হরি বল ভাই মোরে, হরি বল ভাই মোরে, হরি বল ভাই মোরে, হরি বল ভাই। হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে আমি গতি নাই। হরি বল ভাই মোরে, হরি বল ভাই মোরে, হরি বল ভাই মোরে, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ঘুরতে ঘুরতে অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা হলো। এত সুন্দর গানের গলা, একটা নাম শিখিয়ে দিচ্ছি, গাইবে। আমার নাম হারিস, মুসলমানদের ছেলে, ভালো লাগে আমি গান গাই। বলছে না না, সে কথা আমি বলিনি, আমি বলছি আমি একটা গান শেখাবো, তুমি শুনবে, শিখবে নিশ্চয়, বলুন। বলো তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নামকে বলা হয় মহামন্ত্র। জানো, জগতে যত আছে সব মন্ত্র, ব্রাহ্মণেরা বলে মন্ত্র, আর এই নামকে বলা হয় মহামন্ত্র, সব মন্ত্রের শ্রেষ্ঠ বা উপরে। বাহ, এটি কলিযুগের তারক ব্রহ্ম নাম, তুমি জপ করো। আমি তুলসী পাতা ভাষাই, আর তুমি এই নাম জপ করো। এই তোমার আমার মিলিত প্রচেষ্টায় গোলক থেকে ভগবান নেমে আসবে। এই হরিদাস প্রতিজ্ঞা করলেন, তাই যদি হয় আমি মাসে কোটি নাম গ্রহণ করব। মাসে 1 কোটি, মানে প্রত্যেক দিন 3 লক্ষেরও কিছু বেশি প্রতিজ্ঞা করলেন, যে কোনো ভাবেই আমি করব। আর হরিদাসের যখন 35 বছর বয়স, তখন গোলক থেকে ভগবান ওই নিমাই রূপে শচীর অঙ্গনে জন্ম নিলেন। শচী মায়ের কোল আলোকিত। এমন নামের ক্ষমতা, একদিকে অদ্বৈত আচার্যের হুঙ্কার, আর একদিকে
ওই হরে কৃষ্ণ নামের এমন ক্ষমতা। এই ভ্রমণ করতে করতে এক জায়গায় এসেছে বেনাপোলের জঙ্গল। অদ্বৈত ঠাকুর নাম দিয়েছেন হরিদাস, আর হারেশ নয়, হরিদাস। আর ওই 3 লক্ষ নাম এই জঙ্গলের মধ্যে একটা কুটির নির্মাণ করে জপ করে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে দিনে রাতে করে সে যে 3 লক্ষ নাম। 3 ভাবে 3 লক্ষ নাম। উচ্চ ঈশ্বরে 1 লক্ষ, মনে মনে 1 লক্ষ, আর ধীরে ধীরে 1 লক্ষ। উচ্চ ঈশ্বরে করে কেন না, ধীরে ধীরে করলে, মনে মনে করলে নিজের মঙ্গল হবে, কিন্তু জনগণের মঙ্গল তো হবে না। আর উচ্চ করে হরে কৃষ্ণ বললে পশু পাখি পর্যন্ত উদ্ধার হয়ে যায়, তারা তো বলতে পারে না। উচ্চ স্বরে কৃষ্ণের নামের ধ্বনি ওই পশু পাখি যদি শ্রবণ করে তারাও উদ্ধার হয়ে যায়। তাই 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে। উচ্চ ঈশ্বরে নাম করাকে বলা হয় বাচিক, আর মনে মনে জপ করাকে বলা হয় মানসিক জপ, আর ধীরে ধীরে জপ করাকে বলা হয় উপাংশু জপ। এই 3 রকম জপ। কিন্তু সেখানে জমিদার রামচন্দ্র খান খুব অত্যাচারী, সে যখন খবর পেল যে মুসলমানের ছেলে হরিনাম করে, ওর সাধনায় বিঘ্ন ঘটাতেই হবে। আমি এখানকার জমিদার, আমাকে মানে না, আর গ্রামের মানুষ তাকে নিয়ে এই বনের মধ্যে গিয়ে খাবার দিয়ে আসছে। নায়েব মশাইকে ডেকে এক বাইজির ব্যবস্থা করলো। চিন্তা করলো, জগতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ লোকেরও তো অভাব নেই। রূপ যৌবনে ওই বাবাজিকে মোহিত করবে তুমি, ওর ভজন সাধন যেন নষ্ট হয়ে যায়। কিন্তু যে প্রকৃত সাধু তাকে কি টলানো সম্ভব? ওই লক্ষ্মীহীরা বাই অনেক চেষ্টা করলেন, যত টাকা লাগে লাগুক, ওই হরিদাসের ভজন সাধন তোমাকে নষ্ট করতেই হবে। আর হরিদাস কি করেছেন, একটি তুলসী রোপণ করে তার তলায় কৃষ্ণ নাম বলছে। আর বাইজি সন্ধ্যাবেলায় একবারে সর্বালঙ্কারে ভূষিতা হয়ে চলেছেন। নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায় 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 গো, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে যায় হীরা, নেচে নেচে যায়। রোলো ঝোলো রোলো ঝোলো লোকের বাজে পায়, লোকের বাজে পায়, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে যায় হীরা, নেচে এমন ভাবে নাচ করছেন। হরিদাস মনে মনে ভাবছে, এ আবার কোথা থেকে এলো রে বাবা, এ তো স্বর্গের দেবী। আবার ভাবছেন না, এর চোখের কায়দা দেখে দেবী বলে তো মনে হচ্ছে না, এ প্রলোভন, কেউ পাঠিয়েছে। কিন্তু আমার আশ্রমে এসেছে আমার অতিথি, বসো। তুলসী তলায় বসতে দিয়েছে, আমি আগে নামের মালা সেরে নিই। বাবাজি এত অল্প বয়স, এখন থেকে হরিনাম করে কি করবে? হরিনাম বন্ধ করো, আমার সঙ্গে দুটো গল্প করো। বলছে শোনো, আমি নামের
ব্রত ধারণ করেছি 3 লক্ষ, আরো বেশি, মাসে কোটি নাম। এই নাম জপ শেষ না হলে তোমার সঙ্গে কথা বলবো না, একটু অপেক্ষা করো। এই নাম জপ করতেই লাগলো, করতেই লাগলো। আসলে কি জানেন, হরিদাস মনে মনে ভাবছে, আমি তো উদ্ধার হলে হবে না, এই রকম পতিতদেরকে উদ্ধার করতে হবে, তাই একে নাম শোনাবো। এই নামের এমন প্রভাব, অন্তরের মলিনতা দূর হয়ে এই দাইজিও যাতে হরিবল বলে তার ব্যবস্থা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবাজি, এই তো ভোর হয়ে গেছে, আর কখন আমার সঙ্গে গল্প করবে? আর একটু বাকি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকাল হয়ে গেল বাবাজি, এই তো সকাল হয়ে গেল। বলছি ঠিক আছে, তুমি পরের দিন সন্ধ্যাবেলা এসো। আসলে কি বলুন তো, সারা রাত কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে আর ময়লা পরিষ্কার হচ্ছে। নাম শুনলে কি হয় না, ময়লা পরিষ্কার হয়। মহাপ্রভু বলেছিল, চেত দর্পণ মার্জনং ভাব মহা দাবাগ্নি নির্বাপনম, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম, আনন্দম বিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম, সর্বাত্মনাং স্রপনাং পরং বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ময়লা পরিষ্কার। ওই যে দেহের ময়লা তো সাবান দিলে চলে যায়, কিন্তু মনের ময়লা, মনে যদি ময়লা থাকে যাবে কি করে? তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। বিশ্বকবি দিয়েছেন, নইলে ক্রিয়ার পারব তোমার চরণ ছুতে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি
কীর্তনের ক্ষমতা, এমন কীর্তনের উপকার। চেতদর্পণমার্জনাং, যেমন আয়না ময়লা থাকলে মুখ দেখা যায় না, তেমনি মনেও যদি পাপের ময়লা থাকে ভগবানকে দেখা যায় না। আয়না তো কাপড় দিয়ে মুছে দেওয়া যায়, কিন্তু মনে তো আর মোছা যায় না, সেখানে কাপড় দিয়ে মোছা যাবে? তাই কৃষ্ণ কীর্তন, তাই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য হরিদাস ব্যবস্থা নিলেন যে তুমি পরের সন্ধ্যায় এসো, তোমার সঙ্গে কথা কইব, তোমার আশা পূর্ণ করব। পরের দিন সন্ধ্যাবেলায় আবার বাইরে এসেছে, ওই একই ব্যাপার। একটু বসো, আমি একটু নামটা সেরে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবাজি, আজকেও তো সকাল হয়ে গেল, কি করব, নাম যে শেষ হয় না। তুমি আর একটা দিন কষ্ট করে এসো, এত পাপ একদিনে তো পরিষ্কার হচ্ছে না, তাই 3 দিন লাগবে। এই 3 দিনের রাত্রে যখন এসেছে বেশি করে সাজসজ্জা করেছে। বাবাজি একবার তাকাও, হরিদা হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে, চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, কুসুমের সুবাসে, কুসুমের সুবাসে, এই ফুলের গন্ধেই তো ভ্রমর আসে, ফুল কি ভ্রমরের কাছে যায়? কুসুমের সুবাসে ভ্রমরায়ণী ছুটে আসে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, কিন্তু আজ ফুল এসেছে ভ্রমরের কাছে। ভ্রমর কথা বলে না, বলে না, চাহ মুখ পালে, মুখ পালে, হরিদাস চাহ মুখ পালে, মুখ পালে, হরিদাস চাহ মুখ পালে, মুখ পালে, হরিদাস চাহ মুখ পালে, হরিদাস চাহ মুখ
হ্যাঁ, আমার তো নাম শেষ হচ্ছে না, তুমি একটু গুনে দাও দেখি। এবার হরিদাস নাম গাইছে আর হীরাবাই গুনে দিচ্ছে। এই নাম যখন গাইছে, হীরাবাই নাম গুনে গুনে দিচ্ছে, আর গুনতে গেলেই বলতে হচ্ছে। একে তো শ্রবণ হচ্ছে, আবার কীর্তনও শুরু হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হীরাবাই মনে মনে ভাবছে, এই সময় একটু যদি আমি নাচি এই নামের সঙ্গে, তাহলে হরিদাস ভুলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আমি কি তবে নাচ ভুলে গেলাম? এতদিন তো আমি কোমর দুলিয়ে নাচ করেছি, হাত তুলে তো করিনি। আজকে আমার হাত উপরে উঠলো কেন? এতদিন তুমি নাচ করেছো লোককে ভুলানোর জন্য, অর্থের জন্য। আজকে তুমি নেচেছো ভগবানকে ভুলানোর জন্য। এই যে হরিবোল বলে হাত উঠেছে, তাতে কি হয়? ভগবানের চরণে আত্মনিবেদন হয়। তুমি বুঝতে পারোনি, এই 3 রাত্রিতে তোমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। ভগবানের চরণে তোমার আত্মসমর্পণ হয়ে গেছে। বাড়িতে যাও। সকালবেলায় যখন বাড়িতে গেছে হীরাবাই, তখন ওই জমিদার বলছেন, কি হীরাবাই, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তার কি হলো? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভাইজি বলছে হরে কৃষ্ণ। দাসীরা বলছে কাপড় কেচে দেব, কিছু খেতে দিই, সারা রাত কিছু খাও। হরে কৃষ্ণ, আর অন্য কোনো কথা না। ছুটে চলে গেল ওই হরিদাসের চরণে আছাড় খেয়ে বলল, আর বলল, হরিদাস, এ তুমি কেমন নাম আমাকে শুনিয়েছ? এমন মধুর নাম, এমন মধুর নাম আমি শুনি নাই,
সোনা সোনাইল সোনাইল শ্যামলা 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 আগে আমি জানতাম না কৃষ্ণ নামে নামে এত কৃষ্ণ নামে প্রতিপার প্রাণ গলাইল নামে কত মধু আছে প্রতিপার প্রাণ গলাইল নামে কত মধু আছে যারা ভজে তারা জানে গো নামে কত মধু আছে যারা ভজে তারা জানে গো নামে কত মধু আছে যারা ভজে তারা জানে গো যারা ভজে তারা চলে যারা ভজে তারা জানে নামে
চণ্ডীদাস ঠাকুরের লেখা। রামকৃষ্ণদেব শুনেছেন এই গান, মহাপ্রভু শুনেছেন এই গান। এত মূল্যবান এই বৈষ্ণব পদাবলী। রাধারানী বলেছেন, রাধারানীর মনের কথা কবিরা লিখেছেন। প্রথম নাম শুনে নামটাকেই ভালোবেসেছি। কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরবে বসিল আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারে গো, ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে না অবশ্য করল কেমনে পাইব আমি তারে, বল কেমনে পাব, বল কেমনে পাব, বল বল সখী কেমনে পাব, বল বল সখী কেমনে পাব। যার নামে এত মধুর আছে, বল বল তবে কেমনে পাব, যার নামে